ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওটা সেটা খুবই ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই যে আমাদের পায়জামা অনেক সময় দেখবে এরকম পায়জামা ছোট হয়ে যায়, ঝুলটা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এক্ষেত্রে আমি এই কুচির জায়গাটায় বড় করতে পারবো না। তো আমাকে বড় করতে গেলে উপরের দিকে করতে হবে কোমরের দিকটা। কিন্তু কম করে হলে পরে সেটা খুব একটা বাজে লাগে না। আমি এখানে একটু ঘাটের দিকটা খুলে নিয়ে জোড়া দিয়ে দিতে পারি। কিন্তু হয়তো মনে হতে পারে যে অনেকটা বেশি যদি মানে হাইটটা কম থাকে তাহলে আমরা কি করব? তো সেক্ষেত্রেও তোমরা উপরের দিকে জোড়া দিতে পারো। তো এখানে যতটা তোমার মানে লম্বা লাগবে সেই অনুযায়ী তোমাকে আ একটা কাপড় নিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমার যে কাপড়টা দিয়ে পায়জামাটা বানানো আছে, সেই কাপড়টা যেহেতু আমার কাছে নেই, সেক্ষেত্রে আমরা একটা অন্য ম্যাচিং যে কাপড়, সেটা নিয়ে নিতে পারি। যেহেতু এটা উপরের দিকে থাকবে, তো সেটা তো দেখা যাবে না, অসুবিধাও হবে না। তো সেইজন্য আমি অন্য একটা কাপড় কালো ম্যাচ করে কাপড় নিয়ে নিয়েছি, যেটা একটু টুকরো, টুকরো ছিল। কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, এটাকে জোড়া দিয়ে নিব। আ তারপর কোমরের মাপ করে এটাকে আ সেলাই করে নিব। তো এইভাবে এই যে টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে এটাকে রেডি করে নিলাম। তারপরে আমাকে যে কোমরের যে উম পায়জামার যে কোমরটার সঙ্গে সেটা জোড়া দিতে হবে। তো দেখো পায়জামার উপরের দিকটা আমি এভাবে খুলে নিয়েছি সেলাইটাকে, যাতে জোড়া দিতে সুবিধা হয়। তো এক ধার থেকে ধরে নিয়ে আমি অন্য দিকে আ কাপড়টা সেলাই করতে, করতে নিয়ে আসবো। তাতে মাপটাও বোঝা যাবে কতটা কি। আলাদা করে মাপ নিয়ে গোল করে সেলাই করার দরকার নেই। তো এভাবে সেলাই করা হয়ে গেল। আর তারপরে আমাকে যেটা করতে হবে যে আমরা যেহেতু এখানে ফিতা লাগাবো, তো ফিতার একটা ঘাট তৈরি করতে হবে। যেখান দিয়ে মানে ফুটো রাখতে হবে, যেখান দিয়ে ফিতাটা বের করা যাবে। তো সেজন্য আমি দেখো মাঝখানে যেহেতু আ এই ফিতাটা বের করার জায়গা তৈরি করব, তো সেজন্য আমি এই যে উপরের দিকে এইভাবে ভাঁজ করে ধরে নিয়ে সেলাই করে দিয়েছি। উপরের দিকে কিছুটা সেলাই করেছি যেটা মুড়তে হবে। আর একটু সামনের দিকে ফুটো রেখেছি যেখান দিয়ে ফিতাটা বেরোবে। আর নিচের দিকটাও জোড়া দিয়ে নিয়েছি। তো এভাবে এটাকে রেডি করে নিয়েছি। তো এরপরে আর কিছুই না, যতটা কাপড় আমাকে মুড়তে হবে সেটা তো সেলাই করাই আছে। সেই অনুযায়ী আমি এখানে উপরের দিকটা এরকম ভাঁজ করে নিয়ে সেলাই করে দিব। তো দেখো এই যে দেখো ফুটোটা এই যে এখানে আছে। তো এটা সামনের দিকে চলে আসলো। আর ভাঁজ করার আ যেই কাপড়টা আছে সেখানে তো সেলাই করা আছে। উপরের দিকটা যেহেতু সেলাই করা আছে তাহলে অসুবিধা নেই। তো এভাবে এটাকে মানে ফিতার যে ঘরটাকে রেডি করে নিতে হবে। তো এইটুকুনি। আ যেহেতু তোমাদের যারা অল্প স্বল্প সেলাই জানো, তারা এইরকমভাবে করে নিতে পারো। খুব একটা অসুবিধা হবে না। তো বাড়িতে যদি মেশিন থাকে, টুকটাক এই ধরনের কাজ তোমরা নিজেরাই করে নিতে পারবে। তোমাদেরকে আইডিয়াটা বলে দিলাম। কারণ হচ্ছে কি অনেক সময় তোমাদের মনে হতে পারে যে উপরের দিকে যদি আমরা কাপড়টা বাড়াই খুব বেশি, যদি আমাদের মানে লম্বাটা কম থাকে তাতে কি কোনো ক্ষতি হবে? আসলে এখানে পড়লে পরে আ সেরকম কোনো মানে খারাপ লাগবে না। আ আর নিচের দিকে যেহেতু চুড়িদারটা অনেকটা ঝুল থাকে, সেজন্য যে কুচিগুলো আছে সেগুলো খুব একটা অড লাগবে না। তো এভাবে তোমরা করে নিতে পারো। কারণ না হলে তো পায়জামাটা যেই চুড়িদারের সঙ্গে তোমরা বানিয়েছো সেটা তো পরতে পারবে না। তো এভাবে তোমরা করে দেখতে পারো। তাতে কিন্তু ভালোই লাগবে। তো আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানাও। তো এরকম ছোটোখাটো সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করি মাঝে মধ্যে আমার চ্যানেলে। তোমরা যারা ভিজিট করেছো, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো, তারা অবশ্যই জেনে থাকবে। তো তুমি যদি আজকে নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে